আমি তোমাকে কতগুলো ফোন দিয়েছি, ফোন ধরনি কেন? ধুর, এই যন্ত্র আমার কাছে মজা লাগে না, নিয়ে যাও তো এটা। আমি তো মজা করার জন্য তোমাকে এই ফোন কিনে দেইনি। তুমি যে হারায় যাও 2 দিন পর পর, তাই তোমার খোঁজ নেওয়ার জন্যই এই ফোনটা কিনে দিয়েছি। কবি সাহিত্যিক মহামানবরা তারা যুগের পর যুগ হারিয়ে যেতেই ভালোবাসে। তোমার মাথা থেকে এখনো এইসব ভূত নামে নাই? মহামানবদের ভূত ধরে না। তুমি জানো বাবা আমার জন্য ছেলে খুঁজে এনেছে? উনি বাবা হিসেবে শুধুমাত্র ওনার দায়িত্ব পালন করেছে, এখানে রেগে যাওয়ার কি আছে? আমি কিন্তু মোটেও মজা করছি না। দেখো, তোমার বাবার হাইপার টেনশন আছে, আর এটা হচ্ছে একটা স্বাস্থ্য সমস্যা। এটা তখনই ঘটে যখন রক্তের অত্যাধিক চাপ ধমনীতে পড়ে। সুতরাং এটার ফলে হৃদরোগের ঝুঁকি বাড়ে। তাই তোমার বাবা যে ছেলে দেখেছে তাকে তুমি দেখে ছেড়ে দাও, তাহলেই তো হয়ে যায়। আসলেই তুমি আমাকে ভালোবাসো না, তাই সবসময় এমন করো। কি ঝামেলা, মেয়েরা কিছু হলেই কান্না করে। এখন আমি চিন্তা করছি যে আমি কি করব। অবশ্য লেনোমি স্নিকেট বলেছেন, যখন কেউ কান্না করছে তখন অবশ্যই সবচেয়ে মহৎ কাজ হলো তাকে সান্ত্বনা দেওয়া। এখন আমি এই মহৎ কাজটা করব। অবশ্যই তুমি পাবে, যা তোমার থেকে চলে গেছে তার থেকে উত্তম। সুতরাং কান্না করো না। সূরা আনফালের এই আয়াত অবশ্যই এই সিচুয়েশনের জন্য নাজিল হয়নি। আর আমি তো দেখলাম এখনকার সব পুচকে পোলাপাইন তাদের ব্রেকআপ হওয়ার পর এই লাইনগুলোই পোস্ট করে। তার মানে তুমি আমার সাথে ব্রেকআপ করতে চাচ্ছ, তাই তুমি এগুলো বলতেছো? আসলেই মেয়েরা বেশি বোঝে। এই তোমার পাঞ্জাবি থেকে কেমন একটা গন্ধ বেরোচ্ছে। কোথায় ছিলে তুমি এই 2 দিন? মেথর পাড়াতে সাজু চাচার সাথে টাস খেলেছিলাম। তোমাকে না বলেছি ওই পাড়াতে যাবে না? কবিদের সব জায়গায় যেতে হয়। আসো, তোমার গেলে একটা মধুমা চুমু দেই। কি ব্যাপার, মারলে কেন? তুমি একটা কবিকে হাত তুলতে পারো না? প্রিয়, আরেকবার উল্টাপাল্টা কথা বললে অনেক খারাপ হবে। একটা কবিতা শুনবে? বলো। তোমাকে ভালোবাসে, ভালোবাসি বলেই কোণঠাসা হৃদয় তাকে আবদ্ধ করি। দেহ পেলে যদি হয় এই প্রেম সত্য, তাহলে ললার চুম্বনেই কেন আমি এত তৃপ্ত? দিলে তো আমার সব রাগ শেষ করে। আচ্ছা, আমি কি তোমায় বুঝতে পারি? না বুঝলেই কি আমার সকল পাগলামি মেনে নিতে? তুমি আবার আমাকে প্রশ্ন করছো কেন? আমার হৃদয় প্রাণের উত্তরের ভাণ্ডারে সবটাই যে তুমি। থাক, অনেক হয়েছে, আমি এখন বাসায় যাই। বাবার পছন্দের ছেলেকে ভাগাতে তো হবে। আর দেখতেছে সালামিটা আমার নামে পাঠিয়ে দিও। তুমি ভালো হবা না? যে আমার খারাপটা দেখে এত ভালোবাসে, সেখানে ভালো হওয়ার কি প্রয়োজন? ঠিক আছে, এই নাও কিছু টাকা, বাসায় যেয়ে গোসল করে নিও, কেমন দেখাচ্ছে তোমাকে। আর এই নাও ফোন। আজ তাহলে আমি আসি। ঠিক আছে, সাবধানে যেও। তোমাদেরকে এত বোঝানোর পর তোমরা কিন্তু মাদকটা ছাড়তে পারো নাই। তোমাদেরকে অনেকবার বলছি, তোমাদের পরিবার পরিজন আছে, ভাই বোন আছে, তাদের কথা একবার চিন্তা করো। তোমাদের মাদক কেন নিতে হবে সেটা আমাকে বুঝাও। এই যে গতবার আমার সাথে তোমরা মিছিলে গিয়েছিলে, আমি কি বিরিয়ানি খাওয়াই নাই? বিরিয়ানি, মাঝে মাঝে খিচুড়ি, সবই তো খাওয়াই, তাহলে সমস্যাটা কোথায়? তোমরা মাদক নিবা, এই চিপায় যাবা ওই চিপায় যাবা, এগুলো কইরো না, এগুলো বাদ দাও। বাবা আমার কথা একবার চিন্তা করো। আমি বলতে চাইতেছি, আরে প্রিয়, কি অবস্থা? হ্যাঁ, এখানে আসো, ওদের কিছু বলো। মনসুর ভাই, জ্ঞান পরে দেন, নিজের চেলাপেলা নিয়ে চিবাজে একটা কাজে টান দেন। প্রিয়, তুমি এসব কি বলতেছো? ভাই, আমি জানি না আপনার এমন কিছুই নাই, তা আপনি ভালো করে জানেন। পল্লীপাড়ায় যে নতুন আসর দিয়েছেন তাকে সবাই জানে। এই যাও তো তোমরা। প্রিয়, তুমি একটু বেয়াদবি করে ফেললে না ভাইয়া? বেয়াদবি মানে ভাই, আপনি বোঝেন? আপনি নিজে যেটা করতেছেন সেটা সবাইকে না করতে বলতেছেন। হিপোক্রিট। থাকেন।
এই নীতি কথা মারাস, তোরে কি আমি বলতে বলছি যে পল্লীপাড়াতে কি করবো আর কি করবো না? হ্যাঁ, তোর সাহস তো কে দিছে আমারে বল? কি ভাবছেন মানুষ জানে না? আপনি নিজে মাদক ব্যবসায়ী, আবার মাদক নিয়ে নীতি কথা বলেন? মনসুর ভাই, আমি মাদক ব্যবসায়ী না কি ব্যবসায়ী সেটা তোরা কই তুইব? তোরা কই তুইব? নেক্সট টাইম যদি দেখি আমার নিয়ে কোনো কথাবার্তা কইছস, এই যে কবি কবি ভাব মারাস না, একদম চুরাই দিব। খবরদার এইসব কাব্যিক ব্যাপার স্যাপার আমার লোকে চলবো না। যা কইতাছি কানের মধ্যে ঢুকা রাখিস। জানোস তো আমি কে। যা। তোমার এই অবস্থা কেন? আবার কিছু উল্টাপাল্টা করে এসেছো তাই না? আমি এত সুন্দর করে কার জন্য সেজে আসলাম? মোটেও না। আমি কি মাতাল নাকি যে উল্টা পাল্টা কিছু করব? তাহলে তোমার এই অবস্থা হলো কি করে? কবিদের এমন হয় কখনো কখনো। তোমার কবিগিরি বন্ধ করছি, দাঁড়াও। বাবাকে তোমার কথা বলেছি, এটাও বলেছি বাবাকে তুমি বেকার, পাগল আর ভবপুরে। এত সুনাম না করলেও পারতা। বাবা বলেছে তোমার সাথে কথা বলবে, প্রয়োজন হলে তোমাকে একটা জবেরও ব্যবস্থা করে দিবে। কবিদের দ্বারা কখনো জব হয় না প্রিয়, তারা স্বাধীনভাবে বেঁচে থাকতেই ভালোবাসে। তুমি আমার সাথে বাবার কাছে যাবে কিনা বলো? যাব তো, আগে মুখের ব্যথাটা ঠিক হোক তারপর। তোমার কথা আর ঠিক নেই। চলো তোমার বাসায় যাব, গিয়ে তোমার ব্যথা ঠিক করব। ফাঁকা বাসা কিন্তু তোমার সর্বনাশ টানবে। দেখা যাবে, সমস্যা নাই। আস্তাগফিরুল্লাহ, কি বলে এগুলা? কি মজা পাও এমন পাগলামি করে? তোমার ভালোবাসা পাই। হুমায়ুন আহমেদ স্যার বলেছেন পৃথিবীতে অনেক ধরনের অত্যাচার আছে, ভালোবাসার অত্যাচার হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর অত্যাচার। এই অত্যাচারের বিরুদ্ধে কখনো কিছু বলা যায় না, শুধু সহ্য করে নিতে হয়। তাহলে তুমিও সহ্য করো। আগে তুমি আমার হও, তারপর সব কিছু মেনে নিব। উঠো। কোথায় যাবে এখন আবার? চলো এবার। তুমি পারো। আঙ্কেল, আপনাদের মনে মনে যুদ্ধ জারি রাখেন, আমি বরং বাড়ির থেকে একটু অক্সিজেন ফুঁকে আসি। আমার আবার অত চুপচাপ করে থাকার অভ্যাস নেই। তা প্রিয়, তোমার শেয়ার মার্কেট ডাউন নাকি? আদিবাজে বলছে তোমার জন্য একটা চাকরির ব্যবস্থা করতে। আঙ্কেল, সারাদিন তো বসে বসে আদিবার সাথে কথা বলে কাটাই, একটা জব হলে মন্দ হতো না। আর এমনি আমার কাজ তো সব রাতেই হয়। তার মানে তোমরা আগে থেকেই দুজন দুজনকে চিনো? হ্যাঁ, শুধু চিনি না, এটাও জানি তোমরা দুজন 2 বছর ধরে প্রেম করছো। তাহলে তোমরা দুজন এতদিন আমার সাথে এমন করেছো কেন? না, এগুলো কিন্তু সবই হচ্ছে প্রিয়র প্ল্যান, আমার কোনো দোষ নেই। থাকো তোমরা, কারোর সাথেই আমার কোনো কথা নাই। এখন তুমি তোমার প্রেম সামলাও, আমি বাবা ব্লাড প্রেশার বাড়াতে পারবো না। বাংলা মতো এখনই আপনার এই ডায়লগটা দিতে হলো? আরে মেয়ে রাগ করেছে, আগে সেটা দেখো। এতদিন তো অনেক মিথ্যে বলেছো আমার মেয়েটাকে। ঠিক আছে, আপনি রেডি হয়ে আসুন, আমি দেখছি কি করা যায়। ভালোবাসা এমনই, যাকে সবাই হাতের মুঠোয় পেতে চায়। অনেক মানুষ একে পায়, আবার কেউ পায়ও না। কেউ পেয়েও হারায়, আবার কেউ এর মূল্য দেয় না। আবার কেউ কেউ সারা জীবন কেঁদে বেড়ায়। ভালোবাসা মানে কাউকে জয় করা নয়, ভালোবাসা মানে নিজেই কারোর জন্য হার মেনে নেওয়া। জ্ঞানের গভীরতা দিয়ে ভালোবাসা হয় না, ভালোবাসা হয় হৃদয়ের পবিত্রতা দিয়ে।